সকাল থেকে দোকান খুলেছি, একটাও কাস্টমার নেই, আর কি যে করি। আরে ও কা, 2 কাপ চা বানাও তো পট করে। একা আইসিস, 2 কাপ চা খাবি? আরে আমার ভাইপো আসতেছে, একটু হাগু করতেছে মনে হয়, তাড়াতাড়ি বানাও দেখি। তোর ভাইপো মানে? হাগুদার ছেলে। ওই মালটাও যায় নাকি ট্রেনে? আজকে প্রথমবার যাবে বলে হকারি করতে লাগিছে আমার পিছনে, নিয়ে চলো নিয়ে চলো। একদিন নিয়ে যাই টের পাবে। আরে একবার বনগা লোকালের চাপ খাওয়াস, তাহলে বুঝতে পারবে। আরে বনগা লোকালেই যাচ্ছি। তাই হাগুর কি হলো? আরে হাগুদার একটু জ্বর আইছে, তো একা একা যাবো, তো এই মালটা বলতেছে আমার নিয়ে চলো নিয়ে চলো। আমি বলছি চল তাহলে, তুমি চা বানাও চা বানাও, লেট হয়ে যাচ্ছে। কড়া করে বানাবো? আরে যেরকম পারো সেরকম বানাও, একটু ভালো করে বানাইও। হ্যাঁ মদন কা, বলতে কি চাটা তো কাটিং বানিও। শালা এত বছর চা বিক্রি করতে, কাটিং আবার কি তা তো বুঝতে পারলাম না। এ বললি তো চলবে না, বলে দিতে হবে বানাচ্ছি। বানাচ্ছি রে ভাইপো, বানাচ্ছি। আরে তাড়াতাড়ি দাও, তেলে নে তোমায় ওই যাচ্ছে। 2 কাপ চা বানাতে কি 2 ঘন্টা লাগে নাকি তোমার? তো বিশাল টেন্ডার মাল। এই যে ভাইপো, ক্যাক চাইলে মারো ওখান থেকে। ধরতে পারবি তো? তুমি মালিয়ে তো দেখো না। নে ধর। বাবা চাল গন্ধটা তো ভালো আছে। আমার 1 কাপ দেবে না নাকি? দিচ্ছি রে দিচ্ছি, এনে ধর। পটাশ করে খেয়ে নি। ওয়াহ কি সুন্দর চা রে বাবা, কি সুন্দর চা। ভাইপো ভালো হয়েছে? হেবি সুন্দর হয়েছে কাকা, হেবি সুন্দর। বলছি কি তুমি চার ভিতর মিশাও কি, এত টেস্ট হয়? ছাগলের দুধ মিতাই কাকা, ছাগলের দুধ মিতাই। এই মালটা জানলো কি করে? আমি সব জানি, তোমরা কি কি মিটাও কি না মিটাও। ছাগলের দুধ না মিটালে এরকম টেস্ট হয় না। সত্যি কা ছাগলের দুধ মিশাও? এ না 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 না, ওইসব জিনিস আমরা মিশাইতে চাই না। মিথ্যে কথা বলবা না বলো, তোমার এই চা খেয়ে আমি বলে দিতে পারি তুমি কি কি মিশাইছো। বলতো কি কি মিশাইছিস? এই 2-3টে এলাইচি দিয়েছো, 2-3টে লবঙ্গ, আদা, ছাগলের দুধ, আর এই গরুর দুধ, আর এই হচ্ছে আমুল পাউডার। শালা এই মাল কি করে ধরে ফেললো? বাপের জন্মের তো চা বিক্রি করে আসতেছি, কেউ কোনদিন বলতে পারলো না কি মিশাই, আর এই মাল চা খেয়ে বলে দিল। তাই কি না কাকা? তোর নলেজ আছে বললি হবে না, কিন্তু এই ছাগলের দুধ আমি মিশাই না। ও তুমি যা বলো না বলো আমার জানা আছে তুমি মিটাও কি না মিটাও, তুমি তো ডালি মাল। কি বললি আমি জালি মাল? ডালি না তাই কি মিথ্যে কথা বলো। উরি বিয়াদব রে বিয়াদব, তুই তো এই হাগু ফুটোতে 3 গুণ উপরে। 3 গুণ না, আমি 13 গুণ উপরে তেলো। কাকা এর সাথে কথা বলে না, এর সাথে কথা বলে পার পাবা না, এ হচ্ছে জিনিয়াস মাল, এর জন্য তো আজকে ট্রেনে নিয়ে যাচ্ছি। এই ট্রেনের ভিতরে মালপত্র বিক্রি করতে পারবি? 1 ঘন্টায় থপ থাপা করে দেবো, দেখো 1 ঘন্টায় সব বিক্রি করে ফেলবো। দেখ পানি, এই ফুটোর কাছে কালকে শুনবানি। থুনা নাকবে না। 1টার সময় 2 কাপ চা বানাই রাখো, 1টার সময় আমরা ফেরত চলে আসবো। একটার ভিতরে বিক্রি করে ফেলবি? তেলেনে উঠতে যত দেরি, উঠলি গপা ঘপ বিক্রি হয়ে যাবে। অনেক গল্প হয়েছে, এই যে ধরো তোমার 4 টাকা। দে 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 দে। বলতে কি দুপুরবেলা তো ভালো করে বানাইও। হয়েছে অনেক হয়েছে ভাইপো, চল এখন চল, তাড়াতাড়ি যাই, বনগা লোকাল আবার ধরতে হবে না। এইরকম বিষাক্ত ছেলে আমি দেখিনি রে বাবা রে বাবা। শালা ব্যবসা করতে করতে মাথার চুল একটাও থাকলো না, কিন্তু এরকম বিষাক্ত ছেলে আমি দেখিনি। আর একটুক্ষণ থাকলে তোমার কান্দাই দিত রে বাবা। একা ট্রেনটা আমাদের জন্য দাঁড়া রয়েছে কা, দেখ ট্রেনে ভিড় দেখ কিরকম ভিড়। এইটা ভিড় কিছু না আমার কাছে। কাকা সাইড দাও, ভিতরে ঢুকবো। অনুগ্রহ করে শুনবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল এক্ষুনি ছাড়বে। कृपया ध्यान दें, 4 नंबर प्लेटफॉर्म से बनगा लोकल रवाना होगी। এই সাইড দিবি না গুদুম করে ঘুষি দেবো, ছাড়েন ঢক 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 ভিতরে ঢক। বিয়াদব ছেলে পেলে, তেলেনে উঠতে পারলে না, তেলেনে উঠতে আইছে। যা যা ভিতরে যা, কত টাকা রয়েছে ঢুকতে দিচ্ছেন না। এলাম ফেলে দালাল রয়েছে মানে বাপের তেলেন, ছাড়। কাকা আজকে দেখতো কেমন লাগে ঠেলা। কি বিক্রি করবেন তা কে জানে, আমারই করতে হবে, ওর উপর ভরসা করতে কোনো লাভ নাই। দাদা দেখি সাইড দাও, দেখি ভিতরে আসবো। আরে কত জায়গা রয়েছে, সাইড দাও, ওরকম করো কেন? কাকা শুরু করে দেবো বিক্রি কাকা। শোন, এই ফাইল আগে 50 টাকা করে বিক্রি করতাম, 50 টাকা এখন কারোরই দেওয়া যাবে না, বুঝতে পারছিস? এখন 60 টাকার নিচে বিক্রি করা যাবে না। ওইটা নিয়ে কাকা তুমি টেনশন করে না, আমি মাল বিক্রি করতেছি, তুমি লোকলে খালি সাপ্লাই করো আর টাকাটা গুনিয়ে নাও, ঠিক আছে? বাপরে এরকম কথা বলতেছিস মনে হয় 50 বছর ধরে তুই ব্যবসা করিস। তুমি দেখো খালি পাদুর ক্যালমা দেখো, দেখতেই পারবানি। ট্রেনের লোক বিশাল চালু লোক, এরা এইসব জিনিস ধরতেও চায় না, কিনতেও চায় না, ফ্রি দিলি নেবে কিন্তু কিনবে না। তুমি দেখো তো তুমি, তাহলে শুরু কর। দয় ফুটো বাবা দয়। দাদালা বদিলা ভাইরা বোনেরা এদিকে তো দেখবেন, আমার দিকে একটু লক্ষ্য করবেন। বিগত 3 বছর ধরে আমার গায়ে চুলকানি ছিল, এত পরিমাণে চুলকানি ছিল, লোক দেখলে বমি করে দিত, বুঝতে পারছো? হাত পা পুরো কালা কুচকুচে হয়ে গেছিল। তারপরে আর কি করবো, এই ডাক্তারের কাছে যাই, ও ডাক্তারের কাছে যাই, কোথাও যাই, কোনো জায়গাতে আমার চুলকানি কমে না। তারপরে? তারপরে কি হবে, পয়সা কলি টপ শেষ, হসপিটালে দেখাতি দেখাতি। তারপরে কি হলো ভাইপো? তারপরে একদিন আমি এই আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন দেখি এই চুলকানির মলম বিক্রি হচ্ছে। এই চুলকানির মলম লাগানোর সাথে সাথে আমার শরীরের সব চুলকানি কমে গেছে, এমনকি একটা কালো দাগ পর্যন্ত নেই। তারপরে আমি কি করলাম, এই চুলকানির মলমের এজেন্সি আমি নিলাম। এখন থেকে এই চুলকানির মলম এজেন্সি আমি বিক্রি করি। বিশ্বাস না হয় আমার গায়ে সব জায়গায় দেখো, কোনো জায়গায় চুলকানি নাই, একটা কালো দাগ পর্যন্ত নাই। তার জন্য বন্ধুরা, এই কোম্পানির উপর তোমরা বিশ্বাস করতে পারো, জলজন্ত প্রুফ আমি। শালা এ কি মিথ্যে কথা বলে রে।
তাই দাদালা বৌদিরা, আপনারা দূরে থাকবেন না, কাছে আসুন, দেখুন এই চুলকানির ফাইল, আর নাকে একটু গন্ধ চুকে দেখুন কিরকম পাওয়ার। নিমেষেই শেষ হয়ে যাবে, মাত্র 3 দিনে গায়ের সব জায়গার চুলকানি কমে যাবে, কোনো সমস্যা থাকবে না, কালো দাগও উঠে যাবে। সত্যি কমে গেছে ভাইপো তোমার? তা আমি খালি গায়ে আইতে কিতির দনি, লোকলে দেখানোর দনি কমিতে কিনা। তা বলছি তোমাদের ফাইলের দাম কত? ফাইলের দাম বেশি না, মাত্র 100 টাকা।